ধীরে ধীরে জামিরা রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। প্রচণ্ড শীতে একেবারেই শ্বেত সকালে ট্রেনে উঠে গেলাম। আজকের যাত্রাটি বেশ রোমাঞ্চকর। আমি আছি শ্বেত সকালে জামিরা রেলওয়ে স্টেশন থেকে রওনা হলাম। আর এই হচ্ছে ভৈরবী শিলচর ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন অনেক দিন থেকে চলছে। এই আমাদের কামরা, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা। আর এই হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, এখানে তো যাওয়ার ব্যবস্থা নেই। এই ট্রেনটি অনেক দিন থেকেই চলছে। সুদূর মিঠার গেজ আমল থেকেই বদরপুর থেকে ভৈরবী পর্যন্ত রেল চলাচল ছিল। তারপর বটগ্রেজ যখন আসে তখন এই রেলের গতি পরিবর্তন করে শিলচরমুখী করা হয়। আর আপনার যেসব প্যাসেঞ্জার দেখছেন এদের বেশিরভাগই জামিরা রেলওয়ে স্টেশন থেকে আমার সঙ্গে উঠেছেন। চলুন দেখি, এখনও অনেকগুলি সিট খালি আছে। অবশ্য ট্রেনটি শিলচরে পৌঁছার আগে একেবারেই প্যাসেঞ্জারে ভর্তি হয়ে ওঠে। ঠিক আছে, আমি কাটাকালে এসে পৌঁছে গেলাম। ছিলাম প্রায় সকাল 6 ঘটিকার সময়। অনেক প্যাসেঞ্জার কাটাকালের মধ্যে, এদিকেও আছেন। আমার গন্তব্য পথ যেহেতু শিলচর নয়, সেই হেতু কাটাখাল স্টেশনে নেমে পড়লাম করিমগঞ্জের উদ্দেশ্যে যাব বলে। তখন দেখি অদূরে শিলচর থেকে আসছে গুয়াহাটিগামী প্যাসেঞ্জার ট্রেন। তখন আর দেরি না করে এই প্যাসেঞ্জার ট্রেনে উঠে পড়লাম। তাৎক্ষণিকভাবেই জেনারেল টিকিট কেটেছি হেতু জেনারেল কামরায় আমাদের আসন। এই আসনটি হচ্ছে বিকলাঙ্গদের। আমি এই আসনে উঠলাম এবং বদরপুর অভিমুখে রওনা হলাম। বিকলাঙ্গ মানুষের কামরায় টয়লেট সিটটি দেখুন। অবশ্য শিলচর থেকে এইমাত্র এসেছে হেতু অনেকটা স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাক গুয়াহাটি পর্যন্ত। কুয়াশার চাদর মোড়ানো সকালে আমরা এগিয়ে চলছি। আর এই হচ্ছে জেনারেল কামরা। ভৈরবী শিলচর ট্রেন, আমরা ট্রেনে এসে কাটাখাল নেমে পড়েছিলাম। তারপর ভাগ্যক্রমে এই যে প্যাসেঞ্জার ট্রেন গুয়াহাটিগামী, এই ট্রেনটির সাথে সাথে পেয়ে গেলাম। অ্যান্ড ফরচুনেটলি আমরা এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কাটাখাল স্টেশন, আমরা ধীরে ধীরে অতিক্রম করছি। তার সৌন্দর্য দেখতে থাকুন, হ্যাঁ, আমাদের সাথে থাকুন।